পাখিগুলো না বিপদের গন্ধ পেয়েছে জানো তো, সকাল থেকে ট্যাঁ 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 করেই চলেছে। তারপর উপরে গেলাম, উপরে গিয়ে দেখছি রে বাবা, এ তো বাইরের একটি হনুমান এসে হাজির। ব্যাস বেপাড়ায় ঢুকবে, অবস্থা তার খারাপ। কি হয় কি হয়, পাখিদেরও যেমন চিন্তা, আমারও তাই চিন্তা। দেখো কীরকম ওদের মিটিং বসেছে নারকেল গাছের মাথায়, ওই দেখো বাড়ির ছাদে। কি দুশ্চিন্তার বিষয়। সবাই চায়, কেউ যুদ্ধ চায় না জানো, সবাই চায় শান্তি। এ যেন তারই একটা আলোচনা হচ্ছে ওদের, যে কী করে ওকে এলাকা থেকে, নতুন অতিথিকে এলাকা থেকে বের করা যায়। ওই দেখো একদম ছাদের উপরে, দেখেছ? উনি বে এলাকার লোক, এই এলাকায় ঢুকে পড়েছে। সে খাবারের টানেই হোক আর পথ ভুলেই হোক, যাই হোক, কীরকম বিপদ যে কী সাংঘাতিক। দেখো এখন কী হয়, খুব সমস্যা গো। আমি তো অনেকক্ষণ ধরে ছাদে বিস্কুট ফিস্কুট দিয়ে, ছাদে তো যদি পেট ঠান্ডা হলে রাগ কমে যায়, অনেক রকম চেষ্টা করছি, করলাম অনেক রকম, কিন্তু রাগ বলে না চন্ডাল, বাচ্চা একদম কিছুতেই ভুলে না। কী করে এখন বাঁচাবো সেটাই সবচেয়ে বড় চিন্তা। পেয়ারা গাছে নামছে টুকটুক। তো যা মনে হচ্ছে এবারের মতো বাচ্চাটা রেহাই পেল। মেরো না, পেরেছ? মুখ পেতে বসে আছে। ইয়া, এত বোঝাচ্ছি বাবা অমনি করিস না, সে মনে হয় ওকে কেন মারবি, সুবিধা সুযোগ পেয়ে খাও, দেখলাম সারাদিনে আর কিছু হয়নি। কি অ্যাটিটিউড দেখো, চুপচাপ ছিল পরিবেশ। মানুষের বাপ, বাবা রে বাবা, ভীষণ ভয় লাগে বাবা। ওই মারিস না, সর্বনাশ। ছি 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 ছি, কি করে বাঁচা।